হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপ্লোর ফুড উইথ মাইশা'সমাম্মা। আজকে আমরা বানাচ্ছি চিকেন পকোড়া, যেটা বাইরে থেকে একদম মুচমুচে কিন্তু ভিতর থেকে চিকেনটা একদম ওয়েল কুকড এবং সফট। তো আজকের চিকেন পকোড়া একদম সিম্পল, নর্মালি আমরা যেভাবে পকোড়া বানাই সেভাবেই বানাবো। তবে কিভাবে এটা ভিতর থেকে নরম এবং বাইরে থেকে মুচমুচে হবে সেটাই হচ্ছে ট্রিক। চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো চিকেন আছে। আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, 2 চা চামচের মতো আমি এখানে লঙ্কা ইউজ করছি। আমি এখানে কাঁচা লঙ্কাও ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা। আর এখানে একটা কথা বলার, আমি এখানে 1 চা চামচ ধনে গুঁড়ো ইউজ করেছি, যেটা আমি রেকর্ডিং অন করার আগেই দিয়ে ফেলেছি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি 4 চামচ বেসন, আর এখানে দিয়ে দিয়েছি 3 চামচ চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এই দুটো আপনারা চয়েস হিসেবে পছন্দ অনুযায়ী বাড়াতেও কমাতে পারেন। আজকে মাইশা ভীষণ রকম দুষ্টুমি করছে, কথা শুনছে না, আর তাই ওকে নিয়ে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট, একটু তো গড়বড় হচ্ছে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো তেল। এবার আমি সামান্য পানি অ্যাড করব, প্রায় 2 টেবিল চামচের মতো পানি। তো ড্রাই ইনগ্রিডিয়েন্ট একটু বেশিই আছে, যেমন চালের আটা আর বেসন, তো ওটা মিক্স করার জন্য সামান্য পানি আমি ইউজ করলাম। এতে বেশি পানি এতে ইউজ করা যাবে না। তো এই ব্যাটারটা খুবই স্টিকি হবে। আরেকটা কথা বলার, এখানে আমি আদা রসুন পেস্ট ইউজ করেছি, যেটা আমি ক্লিপটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, ব্যাটারটাকে আমি এখানে রেস্টে দিয়ে দিলাম। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে আমরা যাব তেলটা গরম করে নিতে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা একে একে সব পকোড়াগুলো ছেড়ে দেব। মেন ব্যাপার হচ্ছে ব্যাটারটা যত স্টিকি হবে বাইরে থেকে ওটা বেশি মচমচে হবে, মানে কুরকুরে হবে, ক্রিস্প হবে বাইরের বডিটা, আর ভেতরটা কিন্তু একদম নরম থেকে যাবে। তো এই যে পকোড়াটা আমরা বানাচ্ছি সেটা আমরা লো টু মিডিয়াম হিটে সময় নিয়ে আমরা এটা রান্না করব। বেশি হাই ফ্লেমে যদি আমরা এটা করি, ভিতর থেকে কিন্তু চিকেনটা কাঁচাই থেকে যাবে। তো এটা সময় নিয়ে করবেন। খেতে খুব সুন্দরই লাগে এটা। মাইশা আজ প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে ওকে রীতিমতো বসানো যাচ্ছে না। কতক্ষণে হবে এটা, কতক্ষণে ও পাবে, সেটাই হচ্ছে কথা। তো এটাকে দেওয়ার পরে আমি 2 মিনিট পরে এইগুলোকে একটু নাড়িয়ে দেব, যাতে গায়ে গায়ে না লেগে যায়। আর যাতে চিকেনটা চারিদিক থেকে রান্না হতে পারে, চারিদিক থেকে ভালোভাবে ফ্রাই হয়ে যায়, সেই জন্যে মাঝে মাঝেই এইভাবে চামচের সাহায্যে নেড়ে দেবেন। আর ওটা তেলে ছাড়ার পরে সঙ্গে সঙ্গে চামচ দেবেন না, নাহলে চামচ বা আপনি যাই দিন না কেন, সেটা যেহেতু স্টিকি ব্যাটার সঙ্গে সঙ্গে ওটার সাথে সেটে যাবে। তো 2 মিনিট তেলে দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করবেন। তো এইভাবে নেড়ে নেড়েই এই পকোড়াটাকে রেডি করতে হবে, যাতে চারিদিক থেকে এটা খুব ভালোভাবে হিট পেয়ে আর রান্না হয়ে যায়। তো এটাকে বেশ সময় নিয়ে করতে হবে। আমি খুব সময় নিয়েই করেছি, লো টু মিডিয়াম হিটে। সাউন্ডটা শুনতেই পেলেন কতটা বাইরেটা ক্রিস্প হয়েছে। তো লো টু মিডিয়াম হিটেই করতে হবে, হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো চলুন এটাকে সার্ভ করে দিই। একবার আওয়াজটা শুনে নিন কতটা আওয়াজ হচ্ছে, আর এটাকে আমি ভেঙেও দেখাবো এক হাতে। তো এটা বাইরে থেকে যতটা ক্রিস্প, ভিতর থেকে চিকেনটা দেখুন ততটাই সফট। তো মাইশার গানের সাথে আমরা সার্ভ করলাম আজকে চিকেন পকোড়া, সাথে আছে সস। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলকেই অনুরোধ করব ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর এই রকম মজার মজার রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।